তো জাহান্নামে যখন মানুষকে ফেলা হবে, একটা মানুষকে পাইপের ভিতরে ভরে দিলে যেমন কষ্ট হয়, জাহান্নামীদেরকে স্বচ্ছ খোলা মেলা জায়গা দেওয়া হবে না, তাদের মুখটা নামো করে পাটা ওপর দিকে করে দিয়ে ওই রকম সুলুঙ্গ পথে ছাড়া হবে। হযরত ইমাম কাদের জিলানী বলছেন, এক একটা সুলুঙ্গের 70টা করে শাখা রয়েছে, তারপরের গুলো 70টা করে শাখা রয়েছে। আর ওই শাখা চলতে 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 জাহান্নামী যত নিচে যাবে, প্রথমে আগুন, সবটাই তো আগুন, উষ্ণ আগুন দাও দাও করে জ্বলছে, খানিক দূর যাবে তো শক্ত আগুন, তারপরে যাবে যত যাবে ভিতরে তত আগুনের রূপ চেঞ্জ হবে। এমনও আগুন আছে তরল পানির মতো আগুন রয়েছে, তার ভিতর দিয়ে যেতে 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 70 বছর, একদিন নয় দুদিন নয়, ওই সুলুঙ্গ পথে চলতে চলতে আর 70টা বছর পার হয়ে যাবে। 70টা বছর পার হয়ে গিয়ে যখন প্রথম ওখানে গিয়ে পৌঁছাবে, তোর মাথাটা একটা পাহাড়ের ওপরে ঠেকবে, পাহাড়ে লাগবে। একটা মানুষকে ছুড়ে দেন, নিচে পড়বে, যত উপর থেকে পড়বে তত কষ্ট পাবে। আর ওখানে 70 বছর পড়ার পর পাহাড়ে মাথাটা গিয়ে যখন ঠেকবে, মাথা ছিতরে যাবে এবং ওই পাহাড়টা পাথরের আগুনের পাহাড়। আর সেই পাহাড়ে জঙ্গল রয়েছে, গাছ রয়েছে, সেই গাছগুলো আগুনের, তার ভিতরে বড় বড় সাপ বিচ্ছু রয়েছে, যারা তাকে জড়িয়ে ধরবে, কাটবে, ডাঁস মারবে এবং বিষে জর্জরিত করে দেবে। আবার ওখান থেকে ওকে লেপটে নিয়ে পাহাড়ের নিচে পড়তে গড়ে 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 70 বছর লাগবে। জি, একটা খালি জিনিসটা খেয়াল করতে হবে, আমি বেশি কিছু বলছি না। 70 গণিত 70, ও নিচে পৌঁছালো। ওখানে জাহান্নামের ভিতরে কোনো শব্দ থাকবে না, দুটা শব্দ থাকবে। হাদিসে একটা বলছে, কোরআন একটা বলছে। জি, কি তাকাদু তামাইয়ুজু মিনাল গায়বি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুন নাযীর। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছে যে ম্যাগে যেমন গর্জন দেয়, কাড়া কাড়া। এইখানে আমরা বসে আছি, কিছু লোক বসে রয়েছে। এখন যদি এখানে একটা বিজলি পড়ে, কেউ দম ধরে সহ্য করে নিব, কেউ বেহুশ হয়ে যাব। একসঙ্গে যদি 70টা বিজলির আওয়াজ এখানে পড়ে, কলজে ফেটে অনেকে মারা যাবে। আর যদি 70 লাখ হয়ে যায়, তা লাশ হয়ে যাবে মানুষ। তার থেকেও বেশি আওয়াজ জাহান্নামের আগুনের একটা আওয়াজ। আর দ্বিতীয় আওয়াজ আল্লাহ, জাহান্নামের আল্লাহকে ডাকবে। সেই দিন এত আল্লাহকে ডাকবে, আল্লাহ। জি, আল্লাহ কি উত্তর দিবে? আল্লাহ কি উত্তর দিবেন? হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। কমন জবাব দেখেন। কনফারেন্সে কথা বলা বুঝেন? কনফারেন্সে কথা আপনারা বুঝবেন আর কি, যারা বয়স্ক মানুষেরা বুঝবে না। এটা আমার ফোন, আমার ফোন থেকে আমি আমার বাড়িতে ফোনটা ধরিয়েছি, আমার চাচাকে আব্বাকে ফোন ধরিয়েছি, তো কথা চলছে। তো তখন আমার আব্বা বলছে, তো এক কাজ কর, কলকাতায় অমুককে ধরা।
তো ওকে যখন ধরিয়ে দিচ্ছি একটা ফোনই, আর আমার চাচা চুপ করে শুনছে। ওকে বলছি আছো, কেমন আছো? তা আব্বা কথা বলতো আর চাচা কথা বলতো। তখনই চাচা বলছে আসসালামু আলাইকুম। দুইজনা কথা বলতে বলতে 3 নম্বর আওয়াজটা ঢুকছে। কথাটা বুঝতে পারলাম? আল্লাহ তো কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ানাদুনাকুম আলাম নাকুম মাকুম قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور জি দেখেন কেমন কথা। একজন জাহান্নামে গেছে, আরেকজন জান্নাতে গেছে। দুই বন্ধু, দুই আত্মীয়, ভাই বন্ধু, নানা দাদা ফুপি খালা নানি বউ শাশুড়ি কথা চলছে। জান্নাতাকে জাহান্নামীওয়ালা বলছে, কি বলছে? ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম, ও আমার শাশুড়ি মা, ও আমার বৌমা, ও আমার খালাতো বোন মামাতো বোন, ওরে আমার চাচি, ও আমার বন্ধু, ওরে আমার ক্লাসমেট, ও আমার শালা বাবু দোলা ভাই, চাচা ভাতিজা মামা ভাগনা, আত্মীয়তা ধরে বন্ধুত্ব ধরে বলবে আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন এই জাহান্নাম থেকে এই লোকটা যখন জান্নাতীকে বলবে, তো জান্নাতি ওখান থেকে বলবে বলো বালা, তুমি যেটা বলছো ওটা সত্য কথা বন্ধু রে, তুমি আমার সঙ্গী ছিলে, বন্ধু ছিলে, তোমার সাথী ছিলাম, কত আনন্দ করেছি। তখনই বলবে যে আমাকে নাওনি কেন সঙ্গে? তখন ওই জান্নাতি ব্যক্তিটা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু, তোমার কাজগুলো শুনে নাও। আমি নিজের আত্মাকে বাঁচিয়েছি, তুমি নিজের আত্মাকে তুমি ফিতনার মধ্যে ফেলে দিয়েছ। আমি নামাজ পড়েছি, একই চায়ের দোকানে চা খেয়েছি, চায়ের দোকানটা একটা, দোকানের মালিক একটা, বসেছ তুমি আর আমি। তুমি যতটা চা খেয়েছো আমি অতটা খেয়েছি, তুমি যতটা বিস্কিট খেয়েছো আমি অতটা খেয়েছি, তোমাকে আমি দিয়েছি, আমি তোমাকে দিয়ে, তুমি আমাকে দিয়েছো, বন্ধুত্ব স্বীকার করলাম। কিন্তু মাগরিবের আজানটা যখন হয়ে গেল জামতারাতে, আমি উঠে মসজিদের দিকে চলে গেলাম, তুমি কিন্তু বসে বসে থেকে গেলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, রমজান মাস এসে গেল, আমি রোজা রাখলাম, তুমি রোজা রাখনি। এই যে কাজগুলো তোমার দ্বারা হয়েছে, ও তারাব্বাসতুম, তুমি অপেক্ষমান হয়েছিলে, আওয়ালতাবতুম, তোমার দিনের প্রতি সন্দেহ ছিল, তুমি ভালো করে ভেবে দেখো, ও গাররাতকুমুল আমানিয়া, এই যখন কথা তারা আপোষের মধ্যে বলতে থাকবে, তুমি সন্দেহ পোষণ করেছ, নিজেকে নিজের ধোঁকার মধ্যে ফেলে রেখেছ। তখন হাত্তা যা আমরুল্লাহে, জান্নাতি আর জাহান্নামী কথা চলছে চলছে, এর ভিতর থেকে 3 নম্বর একটা আওয়াজ আসবে চিৎকার মেরে, হাত্তা যা আমরুল্লাহে। ওই আওয়াজটা অন্য কারোর নয়, ওটা আল্লাহর আওয়াজ হবে। আর আল্লাহ বলবেন অগাররাকুম বিল্লাহিল গারুর, ধোকা খেলনেওয়ালা তুমি ধোকায় থাকো, ধোকা খেলনেওয়ালা তুমি ধোকায় থাকো। আমি এসেছি গোয়ালনাগড়া, আপনার বাড়ি গোয়ালনাগড়া, আপনার বাড়ির পাশে সারাটা দিন কাটিয়ে গেলাম, এক কাপ চা দিলেন না, আর আপনি মনে করছেন বর্ধমানে গিয়ে বিরিয়ানি খাবেন? হয় না। তা আল্লাহ বলছে তোকে আমি ডেকে পাইনি, তুই আমাকে ডেকে পাবি। কত ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া
الصلاة حي على الفلاح সারা জীবন ভর তোকে ডাকলাম কিন্তু তোর সারা আমি পেলাম না। দুটি কথা আবার বলছি, উদাহরণগুলো খালি মন দিয়ে শুনবেন। একটা ছেলের নাম রফিকুল, ওর এখানেই বাড়ি, ওই 8-10 বছরের ছেলে। তো জালসার প্যান্ডেলের কাজ চলছে, তো ওখানে খুশিতে খেলছে একটা বল নিয়ে। আর একটা ছেলের বাড়ি ওই ফুলবাড়ি দিনাজপুর, তোর নানির বাড়ি এখানে, ওর নাম রফিকুল। ওর নানির বাড়ি ওই মাদ্রাসার ওইদিকে উত্তর ধারে, তো ওইখানে খেলছে। নাম দুজনেরই রফিকুল। এই রফিকুলের মা ওখান থেকে ডাকছে, কি ওর আব্বা ডাকছে, তো ওই ছেলেটার নাম রফিকুল, ওরা জানে না। দোকান থেকে ওর আব্বা বলছে, রফিক রে, রফিকুল। তো একে ডাকছে, ও চুমকে উঠবে। চুমকে উঠবে না, আমাকে কে ডাকছে রে, চারিদিকে তাকাবে, তারপর আর খেয়াল হবে এটা তো আমার বাড়ি লাই। ই তখন উত্তর দেবে, যে মা বাড়ি। তখন ও ভাববে, যাক আমাকে ডাকেনি। একটা শব্দ পেছন থেকে আসলে মানুষ চুমকে উঠে। আমি যেটা বোঝাতে চাইলাম, একটা শব্দ হয়তো না আমি বললাম না, একটা লোক ওইদিকে মুখ করে ডাকিয়ে আছে, আর এই দিককার লোকটাকে আমি ডাকছি, ও ভাই ও, তখন ও এমনি করে উঠবে, করবে না? আর হ্যাঁ না বলে না। আমি যেটা বুঝাতে চাইছি, একটা শব্দ কানে পড়লে মানুষ কি করে, চমকে উঠে। এটা একবার জমা রাখেন, 2 মিনিট জমা রাখেন, নাহলে বুঝাতে পারবো না। আর একটা কথা শুনেন, একটা লোককে আমি ডাকছি, ও খলিল ভাই, ও খলিল ভাই, ও খলিল ভাই, ও খলিল ভাই। ওকে একদম ডাইরেক্ট ডাকছি, আর ও জানে আমাকে ডাকছে, তো হিলছি না, মনে হচ্ছে না যে ওকে আমি ডাকছি। ওই দিকে হাঁটতে হাঁটতে চলেই গেল। কতটা রাগ লাগবে বলেন, বলেন কতটা রাগ লাগবে? সেটা যদি আপনার ছেলে বা ছাত্র হয়, আপনি এখান থেকে বসে আছেন, বেটাকে ডাকছেন, এই এই জামিরুল, এই জামিরুল, জামিরুল, এই জামিরুল, জামিরুল, চলে গেল। বাপকে কতটা রাগ লাগবে, শিক্ষককে কতটা রাগ। তা আল্লাহ বলছেন, যখন আমি তোদেরকে ডাকি তোরা এমনভাবে বসে থাকিস মনে হয় যেন তোকে ডাকি নাই। তোর কতটা বুকে পাটা, তোর কতটা হিমাত, আমি আল্লাহর ডাকেও তুই চুমকে উঠিস না। আজানটা যেই বললো, কে ডাকছে, আল্লাহর ডাক, তাহলে এটাতে চলে যেতে হবে। তোর পৃথিবীতে তিল পরিমাণে রেসপন্সিবিলিটি ছিল না, কোনো চুমকানো টুমকানো ছিল না। তুই গালে হাত দিয়ে চা খেয়েছিস তো খেয়েছিস। আর আমি আসমান থেকে আমার একটা গোলামকে বলেছি, সে তার নাম মজ্জিন, তাকে বলেছি, যা রে তুই মসজিদে দে মাইকের সুইচটা দিগা, যে একবার এই গোলাম কটাকে ডেকে আমার ঘরে জড়ো করে দে। মজ্জিন চিল্লাইতে শুরু করেছে, আয় হাইয়া মানে আয়, হাইয়া মানে আয়, হাইয়া আয় নামাজের দিকে আয়, আয় নামাজের দিকে আয়। তখন তুই এত নিশ্চিত বসে রয়েছিস, মনে হচ্ছে না যে তোকে তোর আল্লাহ ডাকছে। এরপরে তুই জাহান্নাম থেকে শুরু করবি, আল্লাহ আল্লাহ বলছে, তোর থেকেও আমি আরো ধৈর্যবান, একটুকু হিলব না, তোর ডাকে আমি সাড়া দিব না, আমি চুপ
করে বসে থাকবো, এত ধৈর্যের সঙ্গে বসে থাকবো, তোর ব্যবহারটাই তোকে আমি রিটার্ন ফেরত করব, তোর দেওয়া ছেঁড়া টাকাটা তোকে আমি বুঝিয়ে দেব। তো আল্লাহ বলছেন ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, তোমরা যারা আল্লাহর সঙ্গে ধোঁকা খেলতে পেরেছো, তোমার দেওয়া আচরণ, তোমার দেওয়া স্বভাবটা তোমার ওপরই আমি চালিয়ে দেব। সেই দিন জাহান্নাম থেকে ডাকবে, আর আমার জান্নাতীদেরকে ডাকতে হবে না, আমি রব ঘন ঘন দেখা করব। কি গো, কেমন আছো জান্নাতীরা, কেমন আছো গো? বলো কিছু দরকার? জি না, কিছু না, বলো 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 বলো, কি দরকার বলো। সব আছে, আপনাকে পেয়েছি, জান্নাত পেয়েছি, না বলো বলো। আল্লাহ বলো তোমাদের যেমন যাবে করো, যেমন যাবে করো, এখানে আর কিছু জিজ্ঞেস করতে হবে না। পৃথিবীতে আমার মন মতো চলেছিলে, তুমি জান্নাতে নিজের মন মতো চলো। দুটার মধ্যে পার্থক্য আছে। জাহান্নাম কঠিন জায়গা। এ বেঈমানের দল, এ বেঈমানের দল আল্লাহকেও বোকা বানাইতে চাইবে। এদের এত বুকে সাহস আছে। জি, কুকুরগুলো কি বলছে, এখনো তুই বকছিস? ওদের আজকে রাতে ডিস্টার্ব হয়ে গেল, ওরা একটু আনন্দ করে। তো এই বেঈমানের দল কেমন আল্লাহকে বোকা বানাবে ওখানে, কেমন জানেন? ওই যে হাদিসে আছে, সাদকা তো তারাদ্দুল বালা, সাদকা কর তো বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার আগে বক্তারা কি বয়ান করেছে জানি না, আমি অনেক দূরে ছিলাম মাইকের বাইরে, ওই জন্য আমার স্বতঃস্ফূর্তটা রয়েছে। এখন অনেক দুর্বল হয়ে গেছি ভাই। আগে 2 ঘন্টা 3 ঘন্টাও বকে দিয়েছি, কিন্তু এই সুগার চারিদিক থেকে ধরেছে। যাক, আল্লাহ যে অবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হচ্ছে, বক্তারা বলেন, ভালো কথা বলেন, ভাই তোমরা দান করো, বালা মুসিবত দূর হবে, আল্লাহর রাস্তায় সাদকা করো। তো ও তো এবারে জাহান্নাম থেকে মনে মনে করবে মুসিবতে পড়েছি, তাহলে দান করি, এবার দান করি। কোরআনের কথা বলছি আমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন ও নিয়োগ করবে যে আমি এই মুসিবত থেকে বাঁচার জন্য দান করব, বড় বড় আলেম ওলামারা বলেছিল তোমরা দান করলে বেঁচে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমি জাহান্নামে চলে এসেছি, এইখান থেকে একবার দান করে দিব আল্লাহকে। আর আল্লাহকে যখন দান করে দিব, আমার আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেবে। তারা তখন চিৎকার মারবে জাহান্নাম থেকে, চিৎকার মেরে বলবে, আল্লাহ আমার বিবি, আমার ছেলে, আমার বউ, আমার বেটি, আমার জামাই, আমার পোতা, আমার নাতি, আমার জমি, আমার জায়গা, আমার ঘর, আমার বাড়ি, আমার আর কিছু, আমার সোনা, আমার দানা, আমার পুকুর, আমার বাগান, আমি তো কিছুই আনিনি, সবগুলো পৃথিবীতে ফেলে দিয়ে চলে এসেছি। এত মালের ঢেরি সব কোথা আছে তুমি জানো, সেগুলোকে দান করে দিলাম, সেগুলোকেও তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তুমি একবার জাহান্নাম থেকে আমাকে বের করে দাও। আল্লাহ তখন তাকে কি বলবে, হাল ইয়াওমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নাহরু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। ও জাহান্নামী রে, যেগুলো তুমি আমার 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 বলছো, এগুলো যে আমাকে দিতে চাইছো, তুমি কি জানো না আমার নবী বলেছিলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আমার সমস্ত কথাগুলো মাইকে বাজছে, কর্ডা আছে বলি, যদি কর্ডাকে কাঁচি দিয়ে এমনি করে কেটে দেওয়া যায়, একটাও কথা আর মাইকে বাজবে না, বাজবে না, বাজবে না। তো আমার আল্লাহ বলছেন, যে নবীজি বলেছেন, যখন মানুষ মারা যায়, যেদিন আজরাইল তোমার জানটা নেবে,
সেদিন আমলের লাইনটাও কেটে যাবে, এমনভাবে কেটে যাবে যে তুমি আর নামাজ রোজা তোমার করা দরকার হবে না। তুমি হাজার চিল্লিয়ে মরে যাও, তোমার আর ভালো কাজের প্রয়োজন নাই। জাহান্নামে মসজিদ নাই, নামাজ পড়তে হবে না। রমজান মাস নাই, রোজা রাখতে হবে না। কাবা নাই, মক্কা নাই, হজ করতে হবে না। জাহান্নামের কোনো আমল নাই। মরার পরে কবরে হাসরে জাহান্নামে কোনো আমল নাই। অতএব এখানে দানও তোমাকে করতে হবে না। একদিন তোমার কাছে চাওয়া হয়েছিল, সেই দিন তুমি দাওনি। আজকে তোমার কাছে তুমি দিতে চাইছো, কিন্তু গ্রহণ করা হবে না। জি ভাই, কসম করব, আমি 100 বার আল্লাহর কসম করে বলতে পারি যে আমি বুঝাইতে ভুল করছি। হতে পারে আমি আলিম নই, আমার ব্রেনে বুদ্ধি কম, হুঁশ জ্ঞান কম, কথাগুলো বলতে গিয়ে হয়তো কোনোটা ভুল টুল হয়ে যেছে নাকি। আলেম ওলামাদের কাছে আমার আবেদন, আমাকে শিখিয়ে দিয়েন। আমাকে সুধা শিখাবেন না, কানটাকে ধরে মূলে শিখিয়ে দেবেন যে নূর মোহাম্মদ তুই এটা ভুল করেছিস, আমি মেনে নিব। তারপরেও আমি কসম করে বলছি জাহান্নামে এই অবস্থা হবে, কোনো উপায় নেই। আপনার হবে, আমারও হবে। সকলে জোরে আমিন বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। কঠিন জায়গা, সাহাবীরা থরথর করে কেঁদেছে। জি, একটা গল্প শোনাই। অনেকে কমন করে আমার বায়ানে, গল্প গাঁজালি বলে, হাদিস কোরআন জানে না। যাই হোক, যারা বলে ওরা ঠিকই বলে, কারণ ওরা ভুল বলে না। আমি জানিও কম, তো বুদ্ধি দেওয়ার জন্য একটা গল্প বলছি।